শুভ সকাল বন্ধুরা, আমি রাখি। আমি আমার মতো একটি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে শ্রীনগর থেকে ব্লগটা শুরু করছি। গতকাল দুপুরবেলা আমরা শ্রীনগরে পৌঁছেছি। তো এখন হচ্ছে এই একদম ফ্রেশ হয়ে স্নান টান করে ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছি। এইটা আমাদের ছোট গাড়ি, ছোটখাটো একটা গাড়ি, খুব ছোট না। এর মধ্যে অনেকজন রয়েছি, সবাই মিলে আমরা এখন বেরু করতে যাব। এই জন্য এই যে এতজন যাত্রী মিলে আমরা একসঙ্গে যাব বেরু করতে। এই যে পেছনে চলো, এই যে সব মুখগুলো, ওই যে সেটা বোঝা যাবে। আমরা এখন যাব হচ্ছে টিউলিপ গার্ডেনে। আর এই দেখুন পাশেই হচ্ছে ডাল লেক। আমাদের হোটেল থেকে মিনিট 3 ডিস্টেন্সে ডাল লেকটা। কালকে রাত্রিবেলা এসে দেখে গেছি। এই যে ডাল লেক, এখানটা একটুখানি সরুর মধ্যে, আরো ভেতর দিকে সুন্দর ইয়ে আছে, ভিউ আছে। অপূর্ব গাছগুলো দেখতে ভালো লাগে। আমাদের সব সহযাত্রীরা এই একই হচ্ছে গাড়ি করে আমরা ঘুরছি, জম্মু থেকে সব একসঙ্গে। গাড়ি থেকে নেমে যাচ্ছে এখন টিউলিপ গার্ডেনের দিকে। তো সুন্দর, প্রচুর লোক, প্রচুর লোক। টিকিট কাটার প্রচুর লাইন পড়বে। আর চারিদিকে মিলিটারিরা পাহারা দিচ্ছে বড় বড় বন্দুক নিয়ে। এই দেখুন জায়গায় জায়গায় দাঁড়িয়ে ওনারা ওনাদের ডিউটি করে যাচ্ছেন। আর ওনারা ওনাদের ডিউটি করছেন বলেই আমরা নিশ্চিন্তে ঘুরতে পারছি, তাই না? গাছগুলো কি সুন্দর ফুল ধরেছে, কি সুন্দর কালার। আমি পাগল হয়ে যাবো জানেন, এখানেই থেকে যাবো, মনে হচ্ছে বাড়ি আর যাবো না। এত সুন্দর দেখুন পেছনের ব্যাকগ্রাউন্ডটা একবার। টিউলিপ গার্ডেন পুরো টিউলিপে ভরা, এত অপূর্ব, এত অপূর্ব, মানে ভাষায় প্রকাশ করা যাবে না। আর সাথে হচ্ছে ড্যাফোডিল, মানে একবারে দেখে না আঁশ মিটবে না, খালি মনে হচ্ছে দেখেই যায়, দেখেই যায়। যেখানে যতদূর চোখ যাচ্ছে টিউলিপ। এই দেখুন অপূর্ব। আর পেছনে পাহাড়। আসো, এই যে আমরা সব একসঙ্গে, আমাদের সহযাত্রীরা। এই যে তোমার নাম বলো? আমার নাম স্বপ্না। স্বপ্না দি। ওদিকে রয়েছে ছোট মনিরা রয়েছে, আরো অনেকে রয়েছে, সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। একসঙ্গেই সবাই এসেছি, একসঙ্গে এক গাড়িতে এসছি। জম্মু থেকে আমরা সব একসঙ্গে। এই দেখুন, দেখেছেন? উফ, যেদিকে চোখ যাচ্ছে, যতদূর যাচ্ছে। এই যে, আর এই যে এইদিকেও রয়েছে, অপূর্ব সুন্দর। আর এই পাশে হচ্ছে এরকম সারি সারি গাছ। এদিকেও হচ্ছে নানা রকম টিউলিপ। ওই যে ড্যাফোডিল ফুটেছে হলুদ রঙের। এই দেখুন, উফ, অপূর্ব। এইখানটায় দেখুন, এইখানে ফুলের চারাগুলো তৈরি হয়। এই যে শেড শেড করে দিয়ে, এটা ভেতর হচ্ছে এই নার্সারি, লরি করে এই যে ফুলের চারা। এইখানটা পুরো এই ফুলের এখানে ব্যারিকেড করে দিয়েছে, দেখুন ঢুকতে দিচ্ছে না। আর এইদিকে গার্ডেন খুলে, অসম্ভব সুন্দর জায়গা। আমি ভিডিও কল করে মাকে দেখাচ্ছিলাম যে মা দেখো। মা বাপি তো আসতে পারলো না, কোনোদিন আনতে পারবো কিনা তাও জানি না। খুব ইচ্ছা হচ্ছিল যে মা বাপি যদি দেখতে পারতো কি ভালো হতো। তো যাই হোক না কেন, তো আমি ভিডিও কল করলাম, মাকে দেখালাম। মা বলছে আমরা তো যেতে পারছি না, তোরা দেখে আয়। মনটা না এত খারাপ লাগলো, জানি না কোনোদিনও সম্ভব হবে কিনা। আর মা বাপি তো অত ট্রাভেল করতে পারবে না, ওর মা বাপিকে আনতে গেলে ফ্লাইটে আনতে হবে। তারপরে পাহাড়ে বেশি বরফের জায়গা, ওই জায়গাগুলোও ঘুরতে পারবে না, কিন্তু এই সমস্ত এরিয়াগুলোতে ঘুরতে পারবে। জানি না কোনোদিন সামর্থ্য হবে কিনা, কিন্তু বড্ড ইচ্ছা হয়। মা বাপি সারা জীবন ডিউটি করে গেল। হ্যাঁ, কোথাও যে অনেক দূরে, বেশি বিশেষ করে পাহাড়ের দিকটা গেছে, যায়নি তা না, গিয়েছে, কিন্তু অতটা না। খুব ইচ্ছা হয় আনতে। ছোটবেলা থেকে দেখেছি মা বাপি হচ্ছে কষ্ট করে করেই গেছে, কিন্তু
তারা কখনো ঘুরতে পারিনি, সব মনে পড়ছিল আর ভিডিও কল করলাম। মা দেখো, মা বলছে কি সুন্দর রে। হ্যাঁ খুব সুন্দর। টিউলিপ গার্ডেন দেখা হয়ে গেল, আর জানি না কবে দেখতে পারবো। মন ভরে খালি দেখেছি। চলো, পাশে একটা নার্সারি আছে, যাওয়ার ইচ্ছা আছে, যদি ওখানে একটা টিউলিপের বাল্ব পাই খুঁজে। আমরা গাড়িতে উঠে পড়েছি, এরপরে যাবো কোথায় যাবো আমরা? শঙ্করাচার্যের মন্দির, ওটা ভুলে গেলে হয়ে গেল। শঙ্করাচার্যের মন্দিরে যাবো, কিন্তু এখানেই আমার বেশি ভালো লেগেছে, মনে হচ্ছে থেকে যাই। হবে না, সবই ঘুরে দেখতে হবে। এই যে গাড়িতে এতজন লোকজন আছি আমরা। ওই ক্যামেরা দিয়ে ওখান থেকে একটা ফটো তুলতো সবারই গাড়িতে। পেছনে দাদারা আছে গাড়ির মধ্যে তোল। এটা হচ্ছে স্বপনদা, একটা পুচকু আছে। এই যে ওই দাদার নাম কি জানো তোমার? দাদা প্রভাত দা। এই যে একটা পুচকি আছে। পুচকি তুই কি করছিস রে? একটু টাকা। ও পুচকি কি করছে? খাচ্ছে না? দেখি এই যে এই পুচকি একদম রক। হাই করে দে, হাই হাই বলো। হাই। বাই বাই। আর এই দাদা খুব মজার মানুষ, ভীষণ মজার মানুষ। শঙ্কর দা, নাম ভুলে যাচ্ছি। আর এই যে ওই দিদি, নাম কি? স্বপ্নাদি, বারবার ভুলেছি। ও শঙ্করের স্বপ্ন। দেখো এই যে ছোটমণি, দাঁড়াও দেখাই, তখন ভালো করে দেখাতে পারিনি। ছোটমণি না, ছোটমণি। আর ছোটমণি ওটা সমৃদ্ধি, ওটা বড়মণির মেয়ে। এই ছোটমণি কোথায় গো? এই যে এই বড়মণি, এটা হচ্ছে বড়মণি। এরা দুই বোন জমজ। এই দেখুন মুখটা একবার দেখুন, এই যে একবার টুইনস। বোঝার উপায় নেই। কালকে হচ্ছে খেতে গেছে, বোঝা আপনারা খেয়ে নিলেন না, খেয়ে তো গেলেন, আবার এসছেন খেতে। লজ্জা। ও আবার দাঁড়িয়ে পড়ে, তোমরা যখন খেতে যাবে একসঙ্গে হাত ধরাধরি করে যাবে, দাঁড়িয়ে দেখিয়ে দিয়ে আসবে। আর একটা পুচকে, তোমার নাম বলো না, নাম বলো। আমাদের সঙ্গে দুজন পুচকি হয়েছে। হ্যাঁ, নাহলে আর ঘুরতে এলাম কি? এ বলছে আমার সুগার ধরেছে, ধরবে করছে, হাঁটি। আমি বলছি চলো হাঁটি। ঘুরতে এসে যদি নাই হাঁটলাম বলো। আবার বাচ্চাগুলো বলছে আন্টি ভাল্লুক আছে। আমি বলছি ভাল্লুক দেখলে তো ভালোই, সামনে থেকে দেখা হয়ে যাবে। আবার হচ্ছে ডিসিশন চেঞ্জ। যে অটোগুলো রয়েছে না, তারা ভয় দেখাচ্ছে, বলছে অনেক দূর। বললেন যে 242টা সিঁড়ি আছে, যারা দেখে আসছে এনারা ভয় দেখান, জানো তো, খুব বেশি আমাদের ডিসিশন চেঞ্জ হয়ে গেছে। আমরা যাচ্ছি অটো করে, নামবো গড়াতে পরে গড়িয়ে দেবো, কেউ কাউকে গড়িয়ে চলে আসবো, একজন আরেকজনের ঠেলে দেবো। হ্যাঁ, নিচে গড়িয়ে দেবো। কিন্তু এই জ্যাকেটটা খুললাম এখন, আর ঠান্ডা লাগছে। দেখো না, গাড়িতে রেখে আসলে ভালো লাগছে, হাওয়াটা ভালো লাগছে। নিয়েও ঘুরতে অসুবিধা হচ্ছে, আবার ছেড়েও আসতে পারছি। গাড়িতে রেখে আসলাম, এখন ঠান্ডা লাগছে। পাহাড়ি রাস্তা। আমরা টোটো থেকে সবাই নেমে পড়েছি। বেশ অনেকটা রাস্তা, টোটো নটা অটো, অনেকটা রাস্তা। সামনে বলছে 242টা সিঁড়ি আছে। উঠেছি, ভালোই করেছি। এখন মনে হচ্ছে যে না উঠলে পারতাম না। তুমি হ্যাঁ, এখানে বেশ ঠান্ডা লাগছে, আবার জ্যাকেটটা গায়ে দিলাম। আর কানগুলো না ধরে গেছে, কানগুলো যেন বন্ধ হয়ে গেছে মনে হচ্ছে। খুঁজে পাচ্ছি না আমরা আপনাদের। বন্ধ করতে হবে, ভিডিও করা যাবে না, পরে কথা হবে। দিয়ে ওটা গরম হয়ে যাবে গা। চলো, অনেকগুলো সিঁড়ি, 224টা না 42টা। রোদ একটু দাঁড়াও। আমাদের দুবার করে চেকিং করলো, পুরো ফুল বডি ব্যাগ, তারপরে ভিডিও করতে দিচ্ছিল না।
ছবি তুলতে দিচ্ছিল না ওইখানে। চলো শঙ্করাচার্যের মন্দির, চলো। শঙ্করাচার্যের মন্দিরের থেকে নিচের ভিউটা অপূর্ব, কি সুন্দর লাগছে। এই তো আমাদের লাইন। হ্যাঁ, পয়সা লুকিয়ে লুকিয়ে রেখে দিয়েছে, লুকিয়ে মানে দিয়েছে, সব দিয়েছে, কিন্তু এগুলো সব মিসইউজ হবে, ভগবানেরও চোখে পড়বে না এই পয়সাগুলো। হ্যাঁ, তারপরে সবাই ঢুকিয়েছে। প্রণামী বক্সে দিতে পারে। এই যে গুপ্তধন লোকানো পয়সার গুজুলিতে কোন দিন দেবে মন্দিরে পড়ে গেছে, এমন কথা মন্দিরে। আমরা ঠাকুর দর্শন করে বেরোচ্ছি। ভোলে বাবা শিবলিঙ্গ বিশাল বড়, মন্দিরের ভেতরে আর হচ্ছে ছবি টবি তুলতে পারিনি, নিজে দর্শন করে নিয়েছি, নমস্কার করে নিয়েছি, প্রার্থনা করলাম। এই শান্তি, মনের শান্তি। চলুন এবার জুতো টুতো পরবো, আবার অন্যদিকে রওনা হবো। পেয়েছি ড্রাইভারকে, এখন ড্রাইভার খুঁজে পাচ্ছি না, গাড়িতে উঠতে পারছি না। আমরা মন্দির থেকে আমরা চারজন তো বাচ্চাটাকে নিয়ে 5 জন নিয়ে নেমে এসছি। ছেলেরা আসছে হাঁটতে হাঁটতে, 1 2 জন আছে মেয়ে। এইবারে এখন তো গাড়ি খুঁজে পাচ্ছি না, আবার ফোন করলাম, আবার সবার কাছে ফোন নেই, ফোন তো ওই সবার তো সিমে যাচ্ছে না। এ বাবা, পাপা সবাই কোথায় গেল? গাড়ি আসনি এখনো? এই যে বললেন ওটা এখানে দাঁড়িয়ে আছে, জানেন? একবার যাচ্ছি, একবার নামছি। আমাদের লাঞ্চ কমপ্লিট, আবার বেরিয়ে পড়লাম একই ড্রেস পরে, কারণ ড্রেস ছেড়ে রেস্ট করতে বসলে আর হচ্ছে যাওয়ার মতো ইচ্ছা থাকবে না। দুপুরে একদম সোজাসাপটা খাওয়ার, ভাত, ডাল, পাঁপড় ভাজা, আলু পটলের তরকারি, তারপরে হচ্ছে মাছ, রুই মাছ, চাটনি, পাঁপড়, এই খাওয়া দাওয়া। তাতেই কালকে হচ্ছে রাত্রিবেলা বিরিয়ানি ছিল, চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, যে যেরকম খাবে। হ্যাঁ, তো তাতেই হচ্ছে লোকজনের শরীর খারাপ হয়ে যাচ্ছে। বুঝে শুনে অল্প পরিমাণে খাচ্ছি, তেল ঝাল মশলা তো আর বাড়ির মতো রান্না হবে না, তাও যতটা একটুখানি সরিয়ে খাওয়া যায় সেই রকম খাওয়া দাওয়া করছি। তবে আজকে যা হচ্ছে সিঁড়ি দিয়ে ওঠা নামা হয়েছে। কি বাবা দৌড়াচ্ছ? এই যে কি বকবে তাই না? আমি বললাম তুই খেতে পারবি নাকি, ওটা গিলে ফেলবে না, কিন্তু ওটা ফেলে দেবে মুখ দিয়ে। এই পুচকুটা ভীষণ স্মার্ট। মা বাবাকে বলো না, তুমি ওদিকে যেও না, কিন্তু গাড়ি আছে ওদিকে আমাদের সঙ্গে রয়েছে। ওই মা বাবাকে বলো না, কিন্তু আমি চিংগাম খাচ্ছি। ভীষণ স্মার্ট আর ভীষণ টকেটিভ, ভালো। ও ক্লাস 2-এ পড়ে। এখনকার যুগে এই ধরনের বাচ্চারা না হলে চলতে পারবে না। যাই হোক, এখন আবার সাইট সিনের জন্য বেরোচ্ছি, আবার কোথায় কি দেখায় আমাদের দেখি। আবার সন্ধেবেলা বলছে এই ডাল লেকে নিয়ে যাবে, দেখা যাক। শিকারাতে মজা, কিন্তু হাউস বোটে থাকার ইচ্ছা, অনেকে আবার ইচ্ছা প্রকাশ করছে না, তাই জন্য বুঝতে পারছি না ওটা হবে কি হবে না। এখানে আমাদের গাড়ি একটুখানি দাঁড়িয়েছে একটা নার্সারি দেখে, যে টিউলিপের হচ্ছে বাল্ব পাই নাকি দেখি, তাই জন্য আমরা ওই যে মিস্টার ঘরাই যাচ্ছি। এই যে এইখানে কি যে মজা হচ্ছে, দেখি আবার নিতে পারি নাকি, দাম যদি আকাশ ছোঁয়া বলে তো নিতে পারবো না। ওই দেখুন নার্সারিটা, দেখা যাক। এই যে পেয়েছি, তবে টিউলিপ পাইনি, ড্যাফোডিল পেয়েছি। এই যে এটুকুই সই, ইচ্ছা ছিল টিউলিপ আর ড্যাফোডিল দুটোই নেব, দেখি অন্য কোনো নার্সারি যদি পড়ে। কি সুন্দর জায়গাটা, সত্যি সুন্দর, পারলো বরফ মাথা। আমরা এখন যাবো নিশান গার্ডেনে। এই যে নামছে সব গাড়ি থেকে, যাওয়া যাক। আবার এখানে কি মাথা খারাপ করার গাছপালা দেখবো, আজকে টিউলিপ গার্ডেনটা যা দেখেছি ওর থেকে মাথা খারাপ। না, টিউলিপ পেলে একটু টিউলিপ দেবো ব্যাস।
এই যে নিশাদ গার্ডেন না মুঘল গার্ডেন বলছে, পুরো ভিউ। এই যে পেছনে ডাল লেক আর পুরো এই যে গার্ডেনটা। মুখের বিষয়, মোবাইলে চার্জ থাকবে না, কখন শেষ হয়ে যাবে কে জানে। এখন বাজে 7টা 3, আমরা এই শিকারাতে উঠেছি, মানে সন্ধ্যে 7টা 3। আমাদের ওখানে তো অন্ধকার, এখানে হচ্ছে এখনো আলো আছে। আমরা ওই দিকে যাব, ওই দিকে যাব। তোমাকে তুলেছে কফি হট চকলেট। আমরা কি খেলাম জানো না? কাওয়া। কাওয়া কাওয়া খেয়ে পুরো একদম কাওয়া হয়ে গেছে। লিকার চায়ের মধ্যে আখরোট ঘষে একটু দারচিনির গুঁড়ো আর হচ্ছে মিন্ট চিউইংগাম ওই কুচি কুচি করে ফেলে দিয়েছে। 1 কাপ নিয়ে 3 জনের ট্রাই করেছি আমরা, আবার এদিকে ওরাও ট্রাই করেছে। পেহেরান এখানে পাবি সব জায়গায় পাবে। এখানে এই যে বোটে করে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে শপিং করো। বাবা কত মার্কেট গো। ভাইয়া শিকারা কিতনে কা হ্যাঁ? 100 টাকা 100 টাকা 100 টাকা। এই তো এখানে 100 বলেছি। কি শিকারা এই যে এরকম পাউডার। ভাইয়া इधर आइए, इधर आइए भैया। এই মডেল শিকারাগুলো। আমার ছেলেকে কে যেন এনে দিয়েছিল, ও নষ্ট হয়ে গেছে। এই দেখুন মার্কেট সাজিয়ে রেখেছে, কেউ কেনে এখান থেকে। এই যে বন্ধুরা, আমরা হচ্ছে শিকারা থেকে নেমে পড়েছি। শিকারা রাইড হয়ে গেল। অন্ধকারে না ভালো লাগলো না, একটু দিনের বেলা হলে ভালো হতো। আমাদের একটু উঠতে লেট হয়ে গেছে, যদি হচ্ছে একটুখানি বিকেল উঠতাম ভালো হতো। তবে যে সময়টা উঠেছি সানসেটটা হচ্ছে সেই সময়, কিন্তু ছবিগুলো খুব একটা ভালো আসলো না। তো যাই হোক না কেন, যেটা হলো না সেটা হলো না। তো এই আর কি। তো চলুন বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করে দিই, কারণ এখন হোটেলে যাব, হোটেলে গিয়ে ফ্রেশ হবো, তারপরে ডিনার করবো, ব্যাস ঘুমিয়ে পড়বো। এরপরে ব্লগটাকে আর কন্টিনিউ করতে পারবো না, কারণ আমার মোবাইলে ব্যাটারিটা নেই, মানে ব্যাটারি শেষের দিকে। তো চলুন আজকের মতো টাটা, দেখা হবে অন্য কোনো একটা ব্লগে। গুড নাইট।